বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি একটি তেলুগু ভাষার লাভ স্টোরি মুভি। এই লাভ স্টোরি মুভিটি দেখার পর তোমার ভালোবাসার সম্পর্কে একদম খুবই জাগ্রত হয়ে উঠবে। তুমি যদি কাউকে ভালোবাসো বা কাউকে ভালোবাসতে যাচ্ছ, তাহলে এই মুভিটি সম্পর্কে তোমাকে অবশ্যই জানা উচিত। তাহলে তুমি ভালোবাসার সম্পর্কে সব কিছুই বুঝতে পারবে। এখানে মুভির শুরুতে ছেলেটি একটি মহাদেবের মন্দিরে যায়। সে মহাদেবের মন্দিরে গিয়ে প্রণাম করে। তখনই পুরোহিত মশাই তার দিকে প্রদীপটি দেয়। তখনই প্রদীপটি হঠাৎ নিভে যায়। তখন পুরোহিত মশাই বলে, আমি তোমাকে মন থেকে আশীর্বাদ করছি, তোমার সাথে ভালো কিছুই হবে। তখন বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তার বান্ধবী ও তার প্রেমিকাকে তখন কেউ একজন দেখতে আসে। তখনই তার খুব মন খারাপ হয়ে যায়। তখনই সে তার অফিসের বসের সাথে কথা বলতে গেছে যে আমার গার্লফ্রেন্ডকে যে দেখতে এসে তার সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সে তাকে পছন্দ করেনি। তখন সে তার বন্ধুকে অবশ্যই আবার জানায়। এখন হঠাৎ করে একটা মেয়ে চলে আসে তার অফিসে। যখন সেও একজন অফিসের কর্মী ছিলেন, তখন তাদের এই দুজনের মধ্যে তাদের খুব রিলেশন ছিল। তখন তারা লুকে চুরে প্রেম করত, কেউ কাউকে বলতো না, মানে অন্যজনকে। এরা এইদিকে একজন আরেকজনকে খাবার দিচ্ছেন, ওই একসাথে ও আবার সবার সামনে ওকে আবার প্রপোজ করছেন। তখন অফিসের বস তাকে এগুলো সব দেখান যে তুমি এগুলো এগুলো করেছো। এখন তাই সে আবার তার গার্লফ্রেন্ডের সাথে মনের খুশির মতো কথা বলছেন। এখন অফিসে হঠাৎ করে একটা মেয়ে আসে তার বসের সামনে। এখন সে ছেলেটি দেখতে পায় এবং সে তখন রাতে ফোনের মধ্যে কথা বলছিল। ফোনের মধ্যে কথা বলতে বলতে সে তার মায়ের সাথে বলছিল যে মা, আমার একটা মেয়েকে খুব ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। এখন কেউ একজন আরেকজন ফোন করেছে। তখন সে মনে পড়েছে যে হ্যাঁ, এটা তো আমার সোনাই কল করেছে। তখন সে আবার তার গার্লফ্রেন্ডটাকে নিয়ে ঘুরতে চলে গেল। ঘুরতে যাওয়ার পর সে তার গার্লফ্রেন্ডকে তার অফিসে ছেড়ে দিল। তখনই তার বন্ধু আবার তাকে কল করলো। এখন সে অফিসে আসলো। অফিসে এসে অনেক কিছু জানতে পারলো যে তার সাথে এরকম এরকমটা হচ্ছে। এখন তার গার্লফ্রেন্ড তার সামনে এসে বলছে যে তুমি কি অন্য কোনো মেয়েদের দিকে তাকাচ্ছ নাকি, এইগুলো বলে তাকে রাগিয়ে দিল। কিন্তু তার গার্লফ্রেন্ড মনে মনে খুব খুশি হয়ে গেল যে আমি তো একটু মজা করছিলাম। তখন ছেলেটি তার বন্ধুর কাছে গেল যে আমার গার্লফ্রেন্ডটাকে এগুলো কে বলেছে। তখন তার গার্লফ্রেন্ডটি আবার অফিসের বসের সাথে গেছে। তখন মেয়েটি অফিস থেকে বেরিয়ে এসে তার বয়ফ্রেন্ডের কাছে আসলো। ও তার মনটাকে কৌতূহল করার চেষ্টা করছে। তখন তার কাছে এসে তাকে একটু ভালোবাসা দিচ্ছিল, কারণ মেয়েটি তখন অফিসে বসের সাথে কথা বলছিল বলে সে রেগে গেছিল। এখন তারা রাতের অন্ধকারে একটু রোমান্স করছে। তখন ছেলেটির মা ও বাবা তখন দুজনেই গল্প করছিল, আমাদের ছেলেটি মনে হয় কোনো একজনকে ভালোবাসে। তখন এদিকে ছেলেটি আবার অন্য আরেকটা মেয়ের সাথে এখানে বসে গল্প করছিল। এই মেয়েটি আবার এই অফিসের এই বসেসকে খুব পছন্দ করে। তখন এদের দুজনের মধ্যে ভালোবাসার মিল করতে চাইছে। তখন মেয়েটি বলল যে কিন্তু আমি তো ওকে ভালোবাসি, কিন্তু আমার তো অফিসের বস আমাকে ভালোবাসে না। ছেলেটি বলল আমি খুব চেষ্টা করব। তখন তারা সবাই মিলে একটা ডিস করতে যায় তার অফিসের বসের সাথে মেলানোর জন্য। এখানে ছেলেটিও আসলো, মেয়েটিও আসলো তাদের মধ্যে একটা সেটিং করানোর জন্য। এখন ছেলেটি তার গার্লফ্রেন্ডকে ছেড়ে এখন বসের কাছে গেছে যে বস, হাই হ্যালো, কেমন আছো, তোমাকে আমার একজনের প্রিয় মানুষের সাথে তোমাকে পরিচয় করাবো সেটা বলে। এখন অফিসের মেয়েটি সে ও বসের সাথে এখন একটু গল্প করছে। এখন সে তাকে বলল যে হাই সারপ্রাইজ দিল যে কেমন আছো, কি করছো। এখন ছেলেটি ও অফিসের বসটি বলল যে আমার একজনাকে ভালো লেগে গেছে ও আমি তাকে আশা করি ভালোবেসে ফেলেছি। তখন সেই ছেলেটি বলল যে এটা আমি তুই ওই মেয়েটাকে ভালোবাসি। তখন ও বলছিল, তখন ও মনে মনে ভাবছিল যে এটা তো আমার গার্লফ্রেন্ড। তখন ও বলছিল যে ওই তো সামনে, আমি তো তোমাকে ওকে দেখতে বলেছি সেই দিন, তুমি ওকে না দেখে তার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়ে দিল। এদিকে ছেলেটি কি করবে, ও তো তার বয়ফ্রেন্ডের সাথে হয়ে গেছে ভালোবাসা। এখন সেই ছেলেটি আবার তার গার্লফ্রেন্ডকে বলছে যে দেখো, আমি এরকমটা চাইনি, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়নি। এখন তারা একটু ঝরাঝরি করছে। এখন অফিসে একটা মিটিং বসছে। মিটিংয়ের মধ্যে তারা একটু গল্প করলো। এখন বাইরে গিয়ে একটু আড্ডা দিচ্ছে যে কিভাবে সলভ করা যায় সমস্যাটি। এখন একটা ছেলে আছে, সে ওকে একটু বলল যে তার বসের ব্যাপারে।
যে কিভাবে কি করা যায়। তখন সে আবার মেয়েটিকে উৎসাহ জাগালো যে হ্যাঁ এরকম করলে ভালো হবে। তখন সেই ছেলেটি আবার বারণ করতে গেল স্যারকে যে ওটা আমার গার্লফ্রেন্ড, আমাকে চাই, ও আর তোমাকে ভালোবাসে না। তখন এরা আর কি করবে, এরা দুজন এখান দিয়ে একটু ভালোবাসা হাগ সোহাগ করছে। তখনই হঠাৎ করে কি হয়ে গেল, তার একটা বন্ধু এসে দেখে গেল। তখন সে তাদেরকে উল্টাপাল্টা বলতে শুরু করলো যে তোরা ওই অফিসের মধ্যে এইসব করছিস। তখন এদের মধ্যে রাগারাগি হয়ে গিয়ে ছেলেটি বাইরে চলে গেল। তখন ওই ছেলেটি আবার ওকে বোঝাতে গেল। তখন মেয়েটিও দেখে ফেলে ওই দিক থেকে। তখন মেয়েটিও দেখে আবার এদের থেকে ওনার থেকে রাগ করে বাড়ি চলে যায়। তখন ছেলেটি কি করবে, সে তো হতাবাগা হয়ে গেল। তখন সে আবার ওদের বাড়িতে যায়, বলছে দেখ বন্ধু কাউকে বলিস না, তুই দেখে ফেলেছিস, কিন্তু এখানে আমরা কিছুই করছিলাম না, শুধু একটু বদমাইশি করছিলাম। বদমাইশি করে ওর কোলের উপর একটু করছিলাম, কারণ আমার মনটা খুব খারাপ ছিল। তারপরের দিন আবার ওরা অফিসে এসে গিয়ে দেখা করে। অফিসে দেখা করে আবার অফিসে বসের সাথেও কথা বলে এদের দুজনের সম্পর্কটা তৈরি করার জন্য। কিন্তু অফিসের বস বলে যে কোনো মতেই সম্ভব না। কিন্তু এদিকে ছেলেটির মন তরপাচ্ছে না, কারণ ছেলেটির গার্লফ্রেন্ডটাকে আবার অফিসের বস পছন্দ করে ফেলেছে। এদিকে এই মেয়েটাকেও কোনো মতে মানছে না অফিসের বস। এখন এই মেয়েটি আর কি করবে। এই সমস্যা তৈরি করেছো তুমি, তুমি যদি সমাধান না করো আমিও তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এবার এরা দুজন মিলে আবার একটা রেস্টুরেন্টে গিয়ে বসে আছে। এদিকে মেয়েটি তার ছেলেটির বয়ফ্রেন্ড কল করেছে, এদিকে সে আবার দ্বিতীয়বার কল করছে। এখন সে রিসিভ করছে, রিসিভ করে ফোনটাকে পাশে রেখে দিল। এখন তাদের মধ্যে একটু হস্তি নষ্টি গল্প হচ্ছে, কিন্তু সব কথাগুলো ছেলেটি শুনতে পাচ্ছে। তারা ভালোবাসার গল্প করছে কীভাবে কি করবে। কিন্তু মেয়েটি তো ওই ছেলেটিকে পছন্দ করে, কিন্তু অফিসের বস এই মেয়েটিকে খুব পছন্দ করে, সে কোনো মতে জানতে চাইছে না। এইদিকে তখন আর কি করবে, জল তো এখন অনেক দূরই গড়িয়ে গেছে। তখন রেস্টুরেন্টে ওরা দুজন বসে বদমাইশি করছিল, গল্প করছিল। এদিকে তার বয়ফ্রেন্ডটি রেগে রেস্টুরেন্টে চলে আসে। কি হলো, ফোন করেছে কথা বলছো না। তখন ও কি করবে, বলছে তুমি তো এই মেন সমস্যা তৈরি করেছো, তুমি এর সমস্যার সমাধান খুঁজে বেড়াও, না হলে আমি চললাম তোমার বসকে বিয়ে করতে, কারণ তোমার বস তো তোমার থেকে অনেক উপরে আছে, ভালোবাসাও দিতে পারবে আমাকে, হয়তো দেখতে একটু ভালো না। এইসব বলে মেয়েটি ওখান থেকে রাগ করে চলে যায়। ছেলেটি কি করবে, সে বাড়িতে এসে ভাবতে থাকে সব কিছু তো আমার জন্যই তৈরি হলো, কিন্তু মেয়েটাও বলছে যে আমার জন্য আমি কি করব, এখন ও যেহেতু এইসব করে ফেলেছে। কিন্তু মেয়েটি এইদিকে আবার এখানে ওদের পুরনো স্মৃতিগুলোর কথা মনে করছে যে তারা পুরনো স্মৃতিতে কি করেছে। এদিকে আবার অফিসের বস এখানে মিটিংয়ের শেষে মেয়েটির সাথে একটু গল্প করছে, যেহেতু ও তো ওকে ভালোবাসে তাই ভালোবাসার সম্পর্কে একটু কথা বলছি। মেয়েটি বলছিল যে আমাদের ভালোবাসা সম্ভব না। এদিকে ছেলেটি শুধু তরপাচ্ছে, কখন মেয়েটি কিন্তু তাকে ইগনোর করছে। সে শুধু সবসময় মেয়েটির পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মেয়েটি তার কথা উত্তর দিতে রাজি নয়, সে বাড়ি চলে যায়। কিন্তু তখন সে হঠাৎ করে আবার একটা ক্যাবিনে আসে, তখন অফিসে আসছে। তখন হঠাৎ করে ছেলেটিও তাকে দেখে ফেলে, দেখে বলল দাঁড়াতে বলছে। ও বলছে যে দেখো তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ও বলছে যে তুমি কিছু করো, এই সমস্যার মূল কারণ হচ্ছে তুমি, তাই তুমি এর কিছু সমাধান বের করো। এখন সে তবুও ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে দেখো এরকম করো না। তখনই ও ওর বন্ধুকে কল করলো। বন্ধুকে কল করার পরে দেখা যাক কি বললে সে। এখন কল করার পরে রিং হয়েছে, এখন তার বন্ধুটি ফোন ধরেছিল। কিন্তু এদিকে আবার অফিসে আবার ওই মেয়েটি আবার ওর বন্ধুকে বলছিল যে তুমি সেদিনকে যা দেখেছ সেগুলো অ্যাকচুয়ালি আমরা এমনি মজাই করছিলাম, তুমি আবার কাউকে বলো না, পরে দিয়ে অফিসের বসও আমার উপর রাগ করবে। এখন এরা দুজন এদিকে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, তারা বিয়ার খেয়ে মজা পাচ্ছে। ও গল্প করছিল, খুব সুন্দর গল্প করছে যে দিয়ে মেয়েটি আবার এর সাথে রিলেশন করতে চেয়েছিল, যে রিলেশন করে ওকে একটু ভুলিয়ে দেবে, যে সম্পর্ক তৈরি হচ্ছিল। তখন ছেলেটি বলল যে ওগুলো এমনি আমরা ওটা একটা বন্ধুত্ব হিসাবে করেছি। এদিকে ওই ছেলেটি আবার এর বাবাকে বলেছে যে টাকা দেওয়ার জন্য, এই টাকা দিয়ে একজন কথা ছাপাই করার জন্য। এইদিকে ছেলেটি বাবার কাছ থেকে টাকা চাইছিল, তখনই বাবা রেগে যায়। তখন ছেলেটি
কি আর করবে, তার মার কাছে আবার নিয়ে যায়, বলে যে বাবা আমার টাকার খুব দরকার। কিন্তু ছেলেটি টাকাগুলো দিয়ে ওই কথাটাকে চাপানোর চেষ্টা করছিল, কিছু একটা বাজে কাজের জন্য করছিল। কিন্তু ছেলেটি বলল, তুমি যদি টাকা না দাও আমি খাবার খাবো না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তারপরে বাবাটি বলল যে ঠিক আছে দেখা যাক। তারপর মা রাত্রে এসে ছেলেটির কাছে নিয়ে গিয়ে রান্না করে নিয়ে গেল। ও ভাত তরকারি সব নিয়ে গিয়ে ছেলেটিকে খাইয়ে দেবে এখন মনে হচ্ছে। তখন তাদের মধ্যে বলল যে ঠিক আছে কাল সকালে তোর বাবা তোকে টাকা দিয়ে দেবে, এখন বাবা কিছু একটু খেয়ে নে। এখন এই বলে মা ওকে খাইয়ে দিল। এখন আর কি করা যাবে। এইবার সকালে ও টাকাগুলো দেখে ওর মন খুশি হয়ে গেল, বলছে বাহ আমার তো তাহলে এবার আর কোনো সমস্যাই রইল না। তখন ছেলেটিরও মনে খুশি, বাবার তো মনে মনে দুঃখে চোখে জল পড়ছে। এই টাকাগুলো ইনকাম করতে তার বাবার অনেক কত কষ্ট হয়েছিল। এখন আর কি করবে, বাবা তাকে একটু বোঝাচ্ছিল। তারপরে ছেলেটি টাকাগুলো নিয়ে চলে গেল। সে ওই অফিসটাতে এসে সব টাকাগুলো জমা দিয়ে দিল। তারপর সে আবার পরের দিন আসে, দেখে ওখানটায় আর কোনো অফিস নেই, কিন্তু তার সাথে একটা বেইমানি হয়ে গেল। সে দেখে কি হলো, এতগুলো হাজার হাজার টাকা জমা দিয়ে গেলাম, এখন সেই অফিসটা কোথায় গেল, ও এইখানে সামনে দিয়ে এত চেঁচামেচি কেন। তখন সে একটা জুয়ায় আসক্ত হয়ে গেছিল, কিন্তু সেই জুয়াতেই তাকে শেষ করে দিল। সে মনে মনে ভেবেছিল এই টাকাগুলো ওই অফিসটাতে ইনভেস্ট করলে সেখানে টাকাগুলো ডবল হয়ে যাবে, কিন্তু অফিসটাই উধাও হয়ে গেল। তারপরে সে তার অফিসের বস ও বন্ধুদেরকে বলল এই ব্যাপারটা, কিন্তু সে আর কি করবে। অফিসের বস বলল যে ঠিক আছে আমি তোর এ সমস্যার সমাধান করে দেব। কিন্তু এইদিকে মেয়েটিও অনেক টেনশন করছিল, সেও তার বন্ধুদেরকেও বলছিল যে ও তো অনেক টেনশানে আছে, কিন্তু ও জুয়ো করতে গিয়ে হারিয়ে ফেলেছে টাকাগুলো। এখন কি আর করা যাবে। এরাও দুইজন এইদিকে আনন্দ সুখে গল্প করছিল, কিন্তু ছেলেটার বাবাকে আবার অন্যজনের কাছে গিয়ে কথা শুনতে হয়েছিল। কারণ যার থেকে টাকাগুলো ধার করে নিয়ে গেছে, 2 মাসের কথা বলে টাকাগুলো নিয়ে গেছে, আজ 2 মাসের বেশি হয়ে গেছে টাকাগুলো দিতে পারছে না। এখন ছেলেটি বলছিল যে আমি যেভাবে হোক টাকাগুলো এনে দেব, আপনি আমাকে 1 মাসের মতো সময় দিন। তারপরে ওর বাবা ওকে নিয়ে চলে গেল। এখন বাবাটি খুব রাগ ছিল, কিন্তু ছেলেটি আর কি আর করবে। তখন বাড়িতে এসে বাবাটি তার বউর কাছে বলছিল কি আর করা যাবে, ছেলেটিকে এতগুলো টাকা দিলাম, ছেলেটি সব টাকা নষ্ট করে ফেললো কোথায় জানি না। কিন্তু এদিকে আবার ছেলেটি খেতে বসে সেই মেয়েটি আবার কল করলো, তার গার্লফ্রেন্ড, কিন্তু তাকে আবার এসএমএস করলো। এসএমএসটা দেখো সবাই। এখন সেই দেখে খুব চিন্তায় আছে। তার মা তার সাথে সব সময় তাকে বোঝানোর চেষ্টা করছে যে বাবা খেয়ে নে, যা হয়ে গেছে হয়ে গেছে, টাকা চলে গেছে তো কি হয়েছে, এখন আবার নতুন করে আসবে। তখন সে তার মাকে তার ওই প্রেমিকার কথা বলছে, ও যে এরকম এরকম রহস্য, যে মা এই টাকাগুলো সেই কারণেই আমি নিয়ে গেছিলাম, কিন্তু সেই কাজটা তো হলো না। তখন সেই মাটি ওই দুটো মেয়েরই কাহিনীটা তার মাকে বলল, কিন্তু মা বলছে ঠিক আছে বাবা, যা হয়ে গেছে এখন কি করা যাবে, ভবিষ্যৎ দেখা যাবে, এখন তুই শান্ত হয়ে খেয়ে নে, ঘুমিয়ে যা, আর সকালবেলা তোর সাথে কথা হবে। তখন ছেলেটি আবার অফিসে চলে গেল তার বসের সাথে দেখা করতে। বস তাকে একটা চেক সই দেয়, চেকটা দেখে তার খুব হতভম্ব হয়ে পড়ে, বলে যে দেখো এই তোমার গার্লফ্রেন্ডটাকে নিয়ে আমি এখানে এখানে ঘুরতে যাব। তখন সে রাগ করে চলে গেল। তখন সে তার গার্লফ্রেন্ডের কাছে গেল, গার্লফ্রেন্ডকে হাত ধরে টেনে নিয়ে এসে ওর সাথে পার্সোনালভাবে কথা বলছে যে আমি ওকে ভালোবাসি। অফিসের বস তখন রেগে যায়, বলছে দেখো আমি তোমাকে বস হিসাবে সম্মান করি, তাই বলে এই নয় যে আমার গার্লফ্রেন্ডকে আমি তোমাকে দিয়ে দেবো। ছেলেটি তখন তার অফিসের বসের সামনে গিয়ে বলতে লাগছিল যে আমি ওকে ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না, এগুলো বলে সে চলে গেল। রাত্রে ওর বন্ধু একটার সাথে গল্প করছে যে দেখো এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে, এখন কি আর করব, তুমি একটু কিছু উপায় বলো। তখন এরা সবাই মিলে একটা উপায় বার করছিল। ওরা ভাবছিল যে কি উপায় খোঁজা যায়। তারপর সকালের দিন
সেই স্যারটি অফিসের বস মদ খেয়ে আসে। মদ খেয়ে এসে ওদের সাথে যা খুশি তাই করছিল, কারণ তার গার্লফ্রেন্ডটি তার পছন্দের মানুষটিকে অন্য আরেকজন ভালোবাসে। তারা দুজন দুজনকে ভালোবাসে। অফিসের বস বলল, আমি ওকে ভালোবাসি, কিন্তু তুমি মাঝখানে চলে এসেছ। কিন্তু এখন কি করবে? অফিসের বস বলে কথা, তার উপর মুখে মুখে তর্ক করতে পারছে না। এদিকে কিছুই করতেও পারছে না। এদিকে অফিসের বস আবার মদ খেয়ে সে মাতাল হয়ে পড়েছে। সেই ছেলেটিও তাকে বলছে যে, দেখ ভাই, কি আর করবি, এখন হয়তো তোর গার্লফ্রেন্ডকে ওকে দিয়ে দে। তখন ছেলেটি আবার ওই মেয়েটিকে কল করলো। কল করার পর সেই মেয়েটির সাথে কথা বলল যে, দেখো, তোমার জন্য এসব হয়েছে। তুমি বললে অফিসের বসটার সাথে রিলেশন করিয়ে দিতে, এখন তোমার জন্য আমার গার্লফ্রেন্ডও এখানে ফেসে গেছে। অফিসের বস ওখানে মাতালে হয়ে শুয়ে পড়ে গেছে। তখন সেই অফিসের বসকে গাড়ির ডিকিতে বসে দিয়ে তারা বাড়ি নিয়ে চলে গেছে। তখন আর কি করবে, ওই সেই ছেলেটি ও তারা তিনজন মিলে চলে গেল বাড়িতে। তখন গাড়িতে রেখে তখন এইদিকে আবার মেয়েটি বলল তার আবার বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গায়, তাকে আবার শাদি করিয়ে দেবে। এইদিকে সেখানে মেয়েটির বিয়ের জন্য সব প্ল্যান করে ফেললো। মেয়েটিও ভাবতে লাগলো, কি করব তাহলে, এখন আমি পালিয়ে যাব। তারপরে এখানে তার বিয়ের মণ্ডপ সাজানো হলো। তখন এই তিনজন এসে দেখলো যে ওদের বিয়েটা কোথায় হচ্ছে, চলো যাই। তখন তারা এইখানটায় আসে। এইখানটায় দেখে যে তাদের বিয়ের জন্য সব প্রস্তুতি নিচ্ছে। তখনই হঠাৎ করে একটা লোক এসে বলছিল যে, তোমরা কে, ভিতরে যাচ্ছ? তখন ওরা বলল, আমরা মেয়েটির বান্ধবী বা বন্ধু হয়। তখন এই কাকাটার সাথে দেখা হয়। দেখা হয়ে তার সেই ছেলেটি, এই ছেলেটি ওনার সাথে গিয়ে কথা বলে যে, আমি তোমাদের মেয়েটির বন্ধু হই। তখন ওরা একসাথে ওখানে বসে থাকে, বসে ফোনে কথা বলল মেয়েটির সাথে। তখন মেয়েটির হাজব্যান্ডগুলোরা আসছে, ও মেয়েটিও এসছে। তখন এই মেয়েটি ওই গাড়ি থেকে নামছে, তার বাবা তাকে নামাচ্ছে গাড়ি থেকে। খুব সুন্দর করে সেজে গুজে এসে ফুল নিয়ে এসছে। তখন ও দূর থেকে ইশারা করছে, আমি যখন তোমাকে সিগন্যাল দেব তখনই তোমার ওইখান থেকে পালিয়ে পড়বা। এখন ক্যামেরাম্যানও তার খুব সুন্দর সুন্দর ফটো তুলছিল। তখনই সে হঠাৎ করে মেয়েটিকে পালিয়ে নিয়ে চলে যাচ্ছিল। এটা অ্যাকচুয়ালি পালিয়ে নিয়ে তো যাচ্ছে না, মেয়েটাকে চুরি করে ফেললো তার স্বামী ও তার মা বাবার সামনে থেকে। বলছে, তাড়াতাড়ি করে গাড়িতে উঠো, এখান থেকে যেতে হবে, না হলে সবাই বুঝে গেলেই কেল্লা ফাতে হয়ে যাবে। তখন ওই ছেলেটি ওকে বলল যে, তুই এখান থেকে যা, ওকে ডেকে নিয়ে আয়। তখন সেই ছেলেটি আবার ওই মেয়েটি যেখানে বিয়ে হচ্ছিল সেখানে গিয়ে পৌঁছায়। তখন ওই বন্ধুগুলো দেখে ফেলেছে সে যাচ্ছে যে। তখন এরা ভাবছে যে এই মেয়েটির অপহরণের পিছনে এই ছেলেটির হাত আছে। তখন ওই বন্ধুগুলো তাকে ইশারা করছে যে, ওখান থেকে যত সম্ভব পারিস ওখান থেকে বেরিয়ে চলে আয়, না হলে তুই ওখানে খুব সমস্যায় পড়ে যাবি। তখন ওই ছেলেটি বলল যে, আমাদের সাথে এরা দুজনও যুক্ত আছে, তাই এদেরকেও ধরে মারতে শুরু করো। ও মেয়েটিও হঠাৎ করে আসে, যে বলছে যে, আমি একে খুব ভালোবাসি, আমাকে অপহরণ করছিল না, আর আমার সাথে অন্যজনের বিয়ে হতে পারে না, আমি ওকে ভালোবাসি, ও আমার এর সাথে বিয়ে হবে। এটাই মেয়েটি বুঝাচ্ছিল, ও মেয়েটার বন্ধুগুলো বুঝাচ্ছিল। তারপর আর কি, মেয়েটার বাবা তাকে এগুলো হাসি মুখে মেনে নিয়ে বলল, ঠিক আছে, আমার সোনা মেয়ের জন্য আমি সব কিছুই করতে পারি, এইটুকু তো কোনো ব্যাপারই না। তখন ওখান থেকে সবাই হাসি খুশি। তখন এই ছেলেটি বলল, তাহলে বাবা, আমার ক্লায়েন্টের কি হবে, যাকে আমি চেয়েছিলাম? বলছি যে, তু পোদ মারা ছিল। এগুলো বলে তাদেরকে তাড়িয়ে দিল। আর কি, এবার এদের দুজনের এখন এঙ্গেজমেন্টটা হয়ে যাবে, আংটি বদল। এবার মেয়েটি ছেলেটিকে আংটিটা পরিয়ে দেবে। এখন মেয়েটিকে আংটিটা পরিয়ে দিল, এদিকে মেয়েটিও ছেলেটিকে আংটিটা পরিয়ে দিয়ে তারা দুজন খুব খুশি। এবং ছেলেটিকে প্রমোশন করে দিল, তাকে ব্যাংকেরও একটা চেক দিয়ে দিল, বললো যে, তোমাকে কংগ্রাচুলেশন। যা ওকে একটা চেক দিয়েছে, সেই চেক থেকে সে টাকাগুলো ভাঙিয়ে এনে তার বাবার হাতে তুলে দিল। চলো, যে তোমাকে অপমান করেছিল তার কাছে চলো, তাকে টাকাগুলো ফেরত দিয়ে আসি। তারপর আর কি, তারা দুজন মিলে হাসি মুখ করে ওখান থেকে বেরিয়ে পড়লো গাড়িতে করে। তারপর তারা বাড়ি যাচ্ছে, তাদের খুব সুখে সংসার হয়ে তারা নদীর পাশ দিয়ে করে যাচ্ছে। এখানেই মুভিটি সমাপ্ত হয়ে গেল বন্ধুরা।